শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন মারা গেছে তখন আমাদের জন্ম হয় নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা শুনে শুনে তাকে ভালোবেসে আমরা বাংলাদেশ জাতীয়বাদী দলকে ভালোবেসেছি। সেই পক্ষপাতিতা এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবেসেছিলাম তার এখানে অনেক গুণ ছিল। প্রথম গুণ ছিল সে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। দ্বিতীয় গুণ ছিল সে বাংলাদেশকে একটি গণতন্ত্র রাষ্ট্র হিসেবে পরিচিত করেছে। এবং তৃতীয় গুণ সে শ্রম আইনে পুরো বিশ্বে বাংলাদেশ থেকে শ্রমশক্তি রপ্তানি করেছে। তারপর আধুনিক বাংলার উপকার, খাল খননের মাধ্যমে কৃষিখাত উন্নয়ন, এই সকল কিছু মিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বহির্বিশ্ব থেকে থামিয়ে দেওয়া হয়েছে। সেই কারণে সে চিটাগাঙে টিপুর মাধ্যমে মারা গেছে। এখন আমাদের তারেক জিয়া শহীদ প্রেসিডেন্ট এবং বেগম খালেদা জিয়ার আদর্শ সন্তান, যে ব্যাপার বিপুল ভোটে জয়ী হয়েছে, সেও সঠিক পথে আছে। যে কারণে কিছুদিন আগে মিডিয়াতে দেখলাম আমেরিকা এবং ইন্ডিয়া খুব বিচলিত। কি জন্য বিচলিত? কারণ সে সঠিক পথে আছে। তখনই আমাদের দেশ না বহির্বিশ্ব যারা দাদাগিরি করতে চায় বা ক্ষমতা দাম্ভিক দেখাতে চায়, তারা আমাদের যখনই চিন্তা করবে তখন বুঝতে হবে আমাদের দেশ সঠিক পথে চলছে। আমি বক্তব্য বেশি দীর্ঘত করবো না, সবাইকে বলবো আপনার যে যার জায়গা থেকে যতটা সম্ভব, আমরা তো কাজের মাঝখানে রাজনীতি করতে পারবো না, হয়তো মাঝে মাঝে বলবো, এটা আপনাদের স্বভাব। যখন সুযোগ পাবেন আসবেন, বলবেন, আমরা এখানে কিছু বিনোদনের ব্যবস্থা করবো। আর যখনই আসা যাওয়া করবেন আমাদের একটা ভালো সম্পর্ক তৈরি হবে। আমরা অনেকে চিনি না, এখানে অনেক ভালো যোগ্যতা আছে বা দেশে অনেক রাজনীতি করে আসছেন, আপনারা আসেন, আমাদের সাথে মত বিনিময় করেন, আমাদের সাথে আলাপ আলোচনা করেন। আপনাদের এখানে যেহেতু সবাই আমরা একটা পরিবারের মতো আছি, আস্তে আস্তে আমাদের কিন্তু আরো ভালো সম্পর্ক হবে। আমরা যা আছি তারা খুব ভালো পারিবারিকভাবে খুব ভালো সম্পর্কের সাথে আছে, পারিবারিকভাবেও বিভিন্ন আচার অনুষ্ঠানে যাই। এখন এটাই বলা এই জন্য যে আপনারা আসেন, সবসময় যোগাযোগ রাখেন আমাদের সাথে। পার্টি অফিসটা করা হয়েছে সবার জন্য, সবাই আসবেন। এবং আমি আর বক্তব্য বলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ। সবাই এখানে সবাইকে ধন্যবাদ। তারেক জিয়া জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া অমর হোক। সবাইকে ধন্যবাদ।